আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর দিকে। আজকে আমার দুপুরের খাবার ফল দিয়ে। ভাতের থেকে এখন আমার ফলই ভাল লাগে। এখন আমি গাছ থেকে বেগুন কাটতে যাব। ইতালিতে বেগুন গাছ লাগাইছি, এত পরিমাণ বেগুন ধরছে, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে খাইয়ে ফুরাইতে পারি না। বেগুন কাইটে এনে আমি রান্তাটা চড়াই দিলাম। বাবু যেহেতু ঘুমাইছে তার জন্য আগে ভাগে রান্তা চড়াই দিলাম। বুট ডাল সিদ্ধ দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। দেখেন উপরে কিন্তু তেল উঠে গেছে। তারপরে দিয়ে দিলাম টমেটো। এই মুরগিটা আনছি ফার্মে থেকে, অনেক বড় মুরগি ছিল, খাইতে যে এত টেস্ট। মুরগিটা ভালো করে ক্লিন করে নিলাম। মশলাটা যত কষাবেন ততটা কিন্তু মাংসটা আরও বেশি মজা লাগবে। আমি তার জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব মাংস। এই গরমের মধ্যে কিন্তু রান্না করতে যে এত পরিমাণ কষ্ট হয়ে যায়, তার মধ্যে 2টা বাচ্চা নিয়ে আরও মানে রান্না করতে গেলাম মনে হয় ঘাইমে এত পরিমাণ অস্থির হয়ে যায়। তো গরমের মধ্যে ফ্যানের বাতাসে মনে হয় কাজ করে না। রান্না করি আর একটু পরে পরে জিরাই, বাইরে বাতাস, জানালার কাছে দাঁড়িয়ে থেকে তাপমাত্রায় 39-40 এরকম। মানুষ বাঁচবো কিভাবে? গরমের জন্য খালি মানুষ অসুস্থ হয়ে পড়তেছে। মাংসটা রান্না হয়ে গেছে, এখন আমি রান্না করব খিচুড়ি। মোটা চাউল বের করে নিলাম। এই চাউলটাই দেশের। মোটা চাউল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে। খিচুড়ি রান্না করলে কিন্তু চালটা ভালো করে কষিয়ে নেওয়া লাগে, নয় কিন্তু ভালো লাগে না, কাঁচা কাঁচা একটা গন্ধ করে। কার কার কাছে খিচুড়ি আর মাংস ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন। বাচ্চা নিয়ে যে রান্নাবাড়ি করা এত পরিমাণ কষ্ট হয়ে যায়, তার মধ্যে আর কেউ নয়, মানে এত এক মুখ দিয়ে জাইন কান্দা করে আর এক মুখ দিয়ে সাইন কান্দা করে। জাইন তো সবসময় আমার কাছেই থাকে, আর যাই সাইন বাবুরে ওই রুমে শুয়ে দিই। গরম ধরছে তার জন্য ফ্রিজে থেকে ঠান্ডা ঠান্ডা জুস বের করে নিলাম। এখন আমি খাবো, এত পরিমাণ গরম ধরছে। জাইন বাবুরে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। এখন জানি বাবা কাজে থেকে আসবো, তার জন্য আমি শরবত বানাইতেছি করে লুচি দিয়ে, তারপরে গুড় দিয়ে লেবু দিয়ে। এটা কিন্তু করলে এটা মানে ঠান্ডা হয়ে যায় খাইলে। তারপরে খিচুড়িটা হয়ে গেছে। এখন জাইন বাবু ঘুম থেকে উঠে গেছে, আর খাবারটা খাওয়াবো। খিচুড়ি অনেক পছন্দ করে। দেখেন এত পরিমাণ রোদ উঠছে, মানে রোদে ঘরেই থাকতে পারতেছি। আর যারা কাজ করে দিলে হ্যাঁ কি অবস্থা হয়। এই গরমের মধ্যে কিন্তু কেউ বাসায় থাকবো না, যার যার মতো পার্কে যাবো গা, তারপরে সাগর পাড়ে যাবো গা, তারপরে গাছ আছে, গাছের নিচে যায় বসে থাকবো। মানে এত পরিমাণ গরম পড়ছে। দেখেন সবাই যে কুকুর নিয়ে যাইতেছে। ক্লিন করলাম, তারপরে কিছু থালি বাসন এত পরিমাণ কান্দা করতেছে গরমের জন্য।